গাইস, তেল পাম্প থেকে এতগুলো পেট্রোল আমি টোটোয় করে কেন নিয়ে যাচ্ছি? তো ঘটনাটা হচ্ছে, চারিদিকে এখন যুদ্ধ চলছে, এটা তো তোমরা সবাই জানো। আমার তো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের আর বেশি দিন দেরি। আগের ভিডিওতে আমি আমার বাইকের ট্যাঙ্কিটা ফুল করিয়েছিলাম, আর হঠাৎ করে কি আমার মাথায় বুদ্ধি আসলো, ভাবলাম যে 100 লিটার পেট্রোল স্টোর করে বাড়িতে রাখা যায়, কারণ আগামী দিনে কি হবে তা কেউ জানে না, কারণ পেট্রোলের দাম বাড়তেও পারে। আর আমি ভাবলাম পেট্রোলের দাম বাড়ুক আর না বাড়ুক, আমি যদি পেট্রোল এতগুলো ভরি তাহলে ভিডিওর জন্য আমি কন্টেন্টও পেয়ে যাবো, আর তার সাথে তোমাদেরকে আমাদের এখানকার পেট্রোলের রেট কত সেটাও জানাতে পারবো। তো সেই জন্য ঘটকপুকুর চৌমাথার ওখান থেকে 3টে ব্যারেল কিনে নিলাম, তারপরে সোজা চলে আসলাম ভারত পেট্রোলিয়াম। তারপরে ব্যারেল গুলো ভরতে শুরু করে দিলাম, আর একটা ব্যারেল ছিল 25 লিটার করে, দুটো 50 লিটার আর একটা ছিল 35 লিটার। আর কিছুক্ষণের মধ্যেই পরপর 3টে ব্যারেল আমার ভর্তি হয়ে গেল। আর আমি ভেবেছিলাম 100 লিটার তেল নেব, কিন্তু 100 লিটার হয়ে উঠলো না, মাত্র 76 লিটারই নিতে পারলাম। আমার টোটাল পেট্রোলের দাম পড়ে গিয়েছিল 8032 টাকা, আর এখানে পেট্রোলের রেট চলছে 105.53 টাকা। তোমাদের ওখানে কত করে রেট চলছে অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক গাইস, ভিডিওর চক্করে কিন্তু অনেক টাকা বরবাদ করে ফেললাম, আর এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো যেন এই ভিডিওটা ভাইরাল হয়, আর আমি যেন এখান থেকে টাকাটা রিকভারি করে নিতে পারি। অনেক টাকার পেট্রোল ভরলাম, তাই দাদা বললো তুমি গিফটও পাবে। তারপরে আমি খুশি হয়ে গিফট নিতে গেলাম, আর গিফট নিতে গিয়ে দেখলাম যে 10 টাকা দামের সানলাইটের প্যাকেট একটা, আর ক্লিনিক প্লাস শ্যাম্পু 1 টাকা দামের 5টা। যাই হোক, ফ্রি এগুলো দিয়েছে তাতেই অনেক। তো তারপরে আমি সাইনকে বললাম যাও টোটো নিয়ে আসো, বাইকে করে এতগুলো নিয়ে যাওয়া যাবে না। তো সাইন চলে গেল টোটো আনতে, আর টোটো নিয়ে সাইন হাজির। আর এখন আমি টোটোতে তেলগুলো তুলে নিচ্ছি, কারণ এবার নিয়ে বাড়িতে যাব। তেলগুলো টোটোতে তুলে দিয়ে সাইনকে বললাম তুমি টোটোর সাথে চলো, আর আমি তোমার পেছন পেছন আসছি। আর আমি বাইক নিয়ে সামনে এগিয়ে গেলাম। ফাইনালি গাইস বাড়িতে পৌঁছে গেলাম, আর টোটোর মধ্যে অনেকগুলো তেল আমার পড়ে গেল।